একটা কথা আজ খুব মন দিয়ে শুনুন। ক্ষমা করা মহৎ হতে পারে, কিন্তু ক্ষমা করে আবার একই মানুষকে নিজের জীবন নষ্ট করার সুযোগ দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। জীবনে এমন কিছু মানুষ আসবে যারা আপনার ভালোবাসার সুযোগ নেবে, আপনার বিশ্বাসকে দুর্বলতা মনে করবে, আপনার সরলতাকে ব্যবহার করবে। আর আপনি যত বড়ই তাদের ক্ষমা করবেন, তারা তত বড়ই একই কাজ করার সাহস পাবে। তাই আজকের ভিডিওতে এমন ৩ ধরনের মানুষের কথা বলবো, যাদের ক্ষেত্রে শুধু আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি। তারা আপনার কাছে ফিরে আসতে পারে, ক্ষমা চাইতে পারে, এমনকি আপনার পায়ে ধরেও বলতে পারে, আর কখনো এমন হবে না। কিন্তু মনে রাখবেন, কথা নয়, পরিবর্তনের প্রমাণই আসল। চলুন শুরু করি। ১. যে মানুষ বারবার বিশ্বাস ভাঙে। একবার ভুল হতে পারে, দুবারও ভুল হতে পারে। কিন্তু যদি কেউ বারবার একইভাবে আপনার বিশ্বাস ভাঙে, তাহলে সেটাকে শুধু ভুল বলে এড়িয়ে যাওয়া ঠিক নয়। ধরুন, আপনি কাউকে একটি ব্যক্তিগত কথা বললেন, সে কথা অন্যের কাছে বলে দিল, আপনি কষ্ট পেলেন। সে ক্ষমা চাইলো, আপনি ক্ষমা করলেন। কিছুদিন পর আবার একই ঘটনা ঘটলো, আবার ক্ষমা চাইলো, আবার একই কাজ করলো। তাহলে প্রশ্ন হলো, আপনি কি তাকে ক্ষমা করছেন, নাকি নিজের সীমারেখাকেই বারবার ভেঙে দিচ্ছেন? এখানে একটি বিষয় মনে রাখা জরুরি। ক্ষমা করা এবং বিশ্বাস করা এক বিষয় নয়। আপনি চাইলে কাউকে ক্ষমা করতে পারেন, যাতে নিজের মনটা রাগ ও ক্ষোভ থেকে মুক্ত থাকে। কিন্তু তার মানে এই নয় যে তাকে আগের মতো আপনার ব্যক্তিগত জীবনের সব দরজা খুলে দিতে হবে। বিশ্বাস ফিরে পেতে সময় লাগে। আর সেই বিশ্বাস কথাই নয়, ধারাবাহিক আচরণই তৈরি হয়। তাই কেউ যদি বারবার আপনার বিশ্বাস ভাঙে, তাহলে আবেগের বশে নয়, সীমারেখা তৈরি করে চলুন। ২. যে মানুষ আপনাকে অপমান বা নির্যাতন করে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ যদি নিয়মিত আপনাকে অপমান করে, হুমকি দেয়, ভয় দেখায়, শারীরিকভাবে আঘাত করে, অথবা মানসিকভাবে আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তাহলে সেটিকে ভালোবাসা বা রাগের মাথায় হয়েছে বলে স্বাভাবিক করে দেখবেন না। কেউ পরে ক্ষমা চেয়ে বলতে পারে, আমি আর কখনো করব না। কিন্তু পরিবর্তনের আসল প্রমাণ হলো তার পরবর্তী আচরণ। শুধু সরি বলা পরিবর্তন নয়, একই আচরণ বারবার করে আবার ক্ষমা চাওয়া, এটি একটি বিপজ্জনক চক্র তৈরি করতে পারে। তাই এমন পরিস্থিতিতে নিজের নিরাপত্তাকে সবার আগে রাখুন। প্রয়োজনে বিশ্বাসযোগ্য পরিবার, বন্ধু বা পেশাদার সহায়তার কাছে যান। আর মনে রাখবেন, কাউকে ভালোবাসা মানে নিজের উপর অন্যায় সহ্য করা নয়। আপনি কাউকে ক্ষমা করতেই পারেন, কিন্তু নিজের নিরাপত্তার জন্য তার থেকে দূরে থাকাও আপনার অধিকার। ৩. যে মানুষ আপনার দুর্বলতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। আপনি যখন কারো উপর বিশ্বাস করে নিজের কষ্টের কথা বলেন, নিজের দুর্বলতার কথা বলেন, তখন আপনি তাকে একটি ব্যক্তিগত জায়গায় প্রবেশের অনুমতি দেন। কিন্তু কিছু মানুষ সেই বিশ্বাসকে সম্মান করে না, বরং আপনি যে কথাগুলো তাকে বিশ্বাস করে বলেছিলেন, পরে সেগুলোই আপনার বিরুদ্ধে ব্যবহার করে। ঝগড়ার সময় আপনার পুরনো কষ্ট তুলে আনে, আপনার দুর্বলতা নিয়ে হাসাহাসি করে, অন্য মানুষের সামনে আপনাকে ছোট করে, অথবা আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এমন মানুষের ক্ষেত্রে খুব সতর্ক হওয়া দরকার। কারণ একজন সত্যিকারের কাছের মানুষ আপনার দুর্বলতা জানলে আপনাকে নিরাপদ অনুভব করাবে। আর একজন স্বার্থপর মানুষ আপনার দুর্বলতাকে নিজের সুবিধার জন্য ব্যবহার করবে। তাই জীবনে একটা নিয়ম রাখুন, সবাইকে সম্মান করুন, কিন্তু সবাইকে আপনার ব্যক্তিগত জীবনের চাবি দেবেন না। বিশ্বাস ধীরে ধীরে তৈরি করুন, মানুষের কথা নয়, তার আচরণ দেখুন। ক্ষমা করবেন, কিন্তু শিক্ষা বলবেন না। জীবনের সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ হলো অতীত থেকে শিক্ষা নেওয়া। কেউ আপনাকে কষ্ট দিয়েছে, আপনি তাকে ক্ষমা করেছেন, এটা আপনার মহত্ব হতে পারে। কিন্তু যদি সেই একই অভিজ্ঞতা থেকে আপনি কিছুই না শেখেন, তাহলে আবার একই জায়গায় ফিরে যাওয়ার ঝুঁকি থাকবে। তাই নিজেকে ৩টি প্রশ্ন করুন। প্রথম, এই মানুষটি সত্যিই পরিবর্তিত হয়েছে, নাকি শুধু ক্ষমা পাওয়ার জন্য কথা বলছে? দ্বিতীয়, তার আচরণ কি সময়ের সঙ্গে বদলেছে? তৃতীয়, তার কাছে ফিরে গেলে আমার মানসিক শান্তি ও নিরাপত্তা কি ক্ষতিগ্রস্ত হবে? এই ৩টি প্রশ্নের উত্তর আপনার সিদ্ধান্তকে অনেক পরিষ্কার করে দিতে পারে। একটি কথা মনে রাখবেন, আপনার জীবন থেকে কাউকে দূরে রাখা মানেই আপনি খারাপ মানুষ, এটা নয়। কখনো কখনো দূরত্বই শান্তি, কখনো সীমারেখায় আত্মসম্মান, আর কখনো না বলা নিজের প্রতি ভালোবাসা। আপনাকে সবাইকে খুশি করতে হবে না, সবাইকে ধরে রাখতে হবে না। সব সম্পর্ক বাঁচিয়ে রাখার দায়িত্বও আপনার একার নয়। যে সম্পর্ক আপনাকে সম্মান দেয়,
সেখানে যত্ন নিন। যে সম্পর্ক ভুল বোঝাবুঝিতে ভুগছে সেখানে কথা বলুন। কিন্তু যে সম্পর্ক বারবার আপনাকে ভেঙে দেয় সেখানে প্রয়োজনে দূরত্ব তৈরি করুন। প্রিয় বন্ধুরা, জীবনে এমন মানুষ আসবে যারা আপনাকে কাঁদাবে, কেউ আপনাকে ছেড়ে যাবে, কেউ বিশ্বাস ভাঙবে, কেউ আপনার ভালোবাসার মূল্য বুঝবে না। কিন্তু তাদের কারণে আপনি যে নিজের ভালো মানুষ হওয়ার ক্ষমতাটা হারিয়ে না ফেলেন। কঠিন অভিজ্ঞতার পরও ভালো থাকুন, ক্ষমা করতে পারলে ক্ষমা করুন, কিন্তু নিজের সীমারেখা ভুলে যাবেন না। কারণ ক্ষমা মানে অতীতকে মুছে ফেলা নয়, ক্ষমা মানে অনেক সময় নিজের মনকে মুক্ত করা। আর বিশ্বাস আবার অর্জন করতে হয়। তাই কেউ আপনার পায়ে ধরলেও শুধু কথাই বিশ্বাস করবেন না, দেখুন সে সত্যি বদলেছে কিনা। কারণ মানুষের মুখের কথা নয়, তার ধারাবাহিক আচরণই তার আসল পরিচয়। এই কথাগুলোর মধ্যে যদি কোনো একটি কথা আপনার জীবনের সঙ্গে মিলে যায়, তাহলে কমেন্টে লিখুন, আমি ক্ষমা করব, কিন্তু নিজের সীমারেখা ভুলব না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন গভীর জীবনবোধ, সম্পর্ক ও আত্ম উন্নয়নের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটি এমন একজন মানুষের সঙ্গে শেয়ার করুন যে হয়তো নিজের সরলতার কারণে বারবার কষ্ট পাচ্ছে। মনে রাখবেন, সবাইকে ক্ষমা করা যেতে পারে, কিন্তু নিজের আত্মসম্মানকে বারবার বিসর্জন দেওয়া কোনো মহত্ব নয়। ধন্যবাদ।